আশা করি সমস্ত বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের এটা হচ্ছে একটা সুন্দর ব্রেকফাস্ট বা ইভিনিংয়ে আপনারা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। সেটা হচ্ছে চিজি গার্লিক স্যান্ডউইচ। এটা একদম সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। দেখুন, খুব সহজ পদ্ধতিতে আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করছি। প্রথমে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এটার মধ্যে পিৎজা চিজ দিয়ে একটা খুব সুন্দর স্যালাড বানানো হবে। স্যালাডটা বানানোর জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি খুব মিহি করে কাটা ধনেপাতা কুচি। এরপরে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি একদম মিহি কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। 4 থেকে 5টা কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়েছি। 7-8টা রসুন কোয়াকে আমি একদম মিহি কুচি করে নিয়েছি। সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু জিঞ্জার জুলিয়ান লম্বা লম্বা করে স্লাইস করে নিয়েছিলাম এভাবে। দেখুন বন্ধুরা, হাফ কাপ মতো আমি পিৎজা চিজ গ্রেট করে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দিচ্ছি। এটা এবার ভালো করে মিক্স করে নেব। হাফ চামচ মতো সাদা তেল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার স্যালাডটা তৈরি হয়ে গেছে। এরপরে আমি একটা কাঁচের বাটিতে মেয়োনিজ নিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ মতো মেয়োনিজ নিয়েছি। এতে আমি হাফ চামচ মতো পুদিনা পাতা বাটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি গ্রিন চিলি সস। ভালো করে এবার এটাকে মিক্স করে নিচ্ছি মেয়োনিজের সাথে। দেখুন বন্ধুরা, মেয়োনিজটা ফেটিয়ে নিয়েছি মিন্টের সঙ্গে। তাহলে এটা তৈরি হয়ে গেল মিন্ট মেয়োনিজ। এরপর আমি 2 পিস 4 পিস ব্রেড নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবার প্রথমে মেয়োনিজটা, মিন্ট মেয়োনিজ যেটা তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। সুন্দর করে ব্রেডের গায়ে লাগিয়ে নিতে হবে এইভাবে। বেশ ভালো করে লাগাবেন, এটাতে যেন কম না হয়। দেখুন বন্ধুরা, মেয়োনিজটা সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এবারে এই দুটোকে সরিয়ে নেব। একইভাবে বাকি দুটো ব্রেডের মধ্যে আমি মেয়োনিজটা লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, 4টে ব্রেডের মধ্যেই আমি মিন্ট মেয়োনিজটা লাগিয়ে নিয়েছি। এবারে পিৎজা চিজ দিয়ে যে স্যালাডটা তৈরি করেছিলাম, সেটা এবার দিয়ে দিচ্ছি। একটু বেশি বেশি করে ভরে ভরে দেবেন, আস্তে আস্তে আলতো হাতে সমস্ত জায়গাটাতে ছড়িয়ে দেবেন এটা। এরপর শুধু ঢাকা দিয়ে দিতে হবে এইভাবে। ব্যাস, ব্রেড আমাদের একদম রেডি হয়ে গেছে। চলুন দেখে নিই এর পরের স্টেপটা কিভাবে করতে হবে। দেখুন বন্ধুরা, এরপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিটার মধ্যে 2টো ডিম ফাটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো বেসন। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাইজের দুধ। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো। আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। সঙ্গে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার ভালো করে গুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, এর পরের স্টেপে ডিমের মিশ্রণটিকে তো গুলে নেওয়া হয়েছেই,
তার সঙ্গে আমি একটি প্লেটের মধ্যে সামান্য চিড়ে নিয়ে নিয়েছি। আপনারা 1 কাপ চিড়ে নিলেই হবে। এবারে এর মধ্যে যে ব্রেডগুলো আমি রেডি করে রেখেছিলাম ভেতরে সমস্ত মিশ্রণ ঢুকিয়ে, সেটাকে এবার একটু ডিমের মধ্যে কোটিং করে নেব হালকা করে, 2 পিটি। এবার এটাকে দিয়ে দেবো চিড়ের মধ্যে। চিড়েটাতে দেওয়ার কারণ হচ্ছে এটা খুব সুন্দর একটা ক্রিস্পি ভাব আনে। এভাবে এটাকে রেডি করে নিয়ে 2 পিঠেই চিড়েগুলোকে একটু লাগিয়ে দিয়ে এভাবে পরেরটাও ঠিক একইভাবে আমি ডিমে কোটিং করে নিয়ে চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে আমার 4টে ব্রেড রেডি হয়ে গেল। দেখুন বন্ধুরা, এরপরে ফাইনাল কাজটা করতে হবে। ব্রেড রেডি হয়ে গেছে, এবার ভাজবো। তো ভাজার জন্য আমি একটি তাওয়া নিয়েছি এবং তাওয়ার মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে নিয়েছি। সাদা তেলটা একটু গরম হলেই এবার ব্রেডগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার আমি ব্রেডগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর একদম ক্রিস্পি টেক্সচারটা এসছে। এটা এবার তুলে নিচ্ছি আমি একটি প্লেটে। আপনারা চাইলে আরেকটু লালচে লালচে ভেজে নিতে পারেন। এইভাবে করে দেখবেন খুব সুন্দর মুচমুচে হবে। এটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন টেক্সচারটা কত সুন্দর এসছে। তাহলে ব্রেডটা তো একদম রেডি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার এর সঙ্গে একটা স্যালাড পরিবেশন করতে হবে। স্যালাডটা কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিই। স্যালাডের জন্য দিয়ে দেবো সামান্য বাঁধাকপির কুচি। বাঁধাকপি এরকম ভাবে স্লাইস করলে, সামান্য যদি আপনারা স্লাইস করে নেন, তার সঙ্গে দিয়ে দেবো তাজা তাজা কিছু ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি, আর দেবো সামান্য টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করলে যতটুকু হয় সেভাবে। 1 থেকে 2টো কাঁচা লঙ্কা কুচি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা যেরকম পরিমাণে খান সেভাবে দেবেন। এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো অলিভ অয়েল। স্বাদ অনুপাতে নুনটা দিয়ে নেবো। এরপর এবার ভালো করে একটু হাতে করে মাখিয়ে নেব। স্যালাড আমাদের একদম রেডি। এবার আমরা পরিবেশন করে দেখাবো, চলুন। তাহলে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার বংদিশারি চ্যানেল অবশ্যই দেখতে থাকবেন। নতুন নতুন রেসিপি যখনই আমি আপলোড করব সবার আগে যাতে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, সেই জন্য সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন। আর যারা এখনো সাবস্ক্রাইবটা করেননি তারা অনুরোধ করব সাবস্ক্রাইবটা অবশ্যই করে ফেলুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। চলুন এরপরে পরিবেশন করে দেখাচ্ছি। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব খুব শীঘ্রই আপনাদের সামনে। আজকের মতো এখানেই শেষ করছি।